হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে কিছু প্রশ্ন আলোচনা করব, দেখো, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব এই ভিডিওটি দেখলে তোমরা কিছু প্রশ্ন কমন অবশ্যই পাবে। প্রথম প্রশ্ন বলেছে, আলোর কোন উপাদানটি পাইনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত মেলাটোনিনকে দমন করে? মেলাটোনিন যেটা হচ্ছে পাইনাল গ্রন্থি থেকে উৎপাদিত হয়, তো কোন উপাদান মেলাটোনিনকে দমন করে? সঠিক উত্তর হবে অপশান বি, নীল বর্ণ। আলোর নীল উপাদানটি বা নীলের উপস্থিতিটা, ঠিক আছে, যেটা হচ্ছে পাইনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত মেলাটোনিন। মেলাটোনিন যেটা কি বলতো, ঘুমের চক্রের সাথে সম্পর্কিত। মেলাটোনিন সম্ভবত রাতে যে রক্তে, মানে রাতে মানুষের রক্তে এর পরিমাণটা সক্রিয় থাকে প্রাকৃতিকভাবে। নেক্সট প্রশ্ন 2 নম্বর, ফিফা মহিলা বিশ্বকাপের ট্রফি কে ডিজাইন করেছেন? ফিফা মহিলা বিশ্বকাপে যে ট্রফি উইনারকে দেওয়া হয়ে থাকে, কে ডিজাইন করেছেন? সঠিক উত্তর হবে অপশান এ, উইলিয়াম সাওয়ারা, যিনি ফিফা মহিলা বিশ্বকাপের যে ট্রফি প্রদান করা হয় ওটা ডিজাইন করেছেন। পরের প্রশ্ন যাব, আধুনিক অলিম্পিক গেমসের জনক কাকে বলা হয়? আধুনিক অলিম্পিক গেমসের জনক, দেখো অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ডি কুবার্টিন। ইনার পুরো নাম পিয়েরি ডি কুবার্টিন, যিনি আধুনিক অলিম্পিক গেমসের জনক নামে পরিচিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান, মানে একই, সেম ক্যালেন্ডার? সঠিক উত্তর হবে অপশন বি, 2012 সালের। কিভাবে? আমরা কি জানি যে প্রত্যেক 28 বছর অন্তর ক্যালেন্ডার একই হয়, ঠিক আছে, মানে প্রথমে থাকবে তার 28 বছর পর সে একই ক্যালেন্ডার আসবে, সেম পুরো। তো 1984 সাথে যদি আমি 28 অ্যাড করি তাহলে 2012 হবে। তাহলে 1984 সালের ক্যালেন্ডার কি না 2012 সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান। পরের প্রশ্ন, কার নামে সুধীরমান কাপের নামকরণ করা হয়েছে? সুধীরমান কাপ, দেখো অপশান কি কি দেয়া রয়েছে। সুধীরমান কাপের নাম কার নামে করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ডিক সুধীরমান, যিনি ইন্দোনেশিয়ার প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়। তো সুধীরমান কাপ যেটা ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত, সুধীরমান কাপ মূলত এই যে তোমার বিশ্ব মিশ্র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হয়, যেটা প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয়, তো ওই ক্ষেত্রে দেওয়া হয় সুধীরমান কাপ। তো ডিক সুধীরমান, যিনি ইন্দোনেশিয়ার প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়, ওনার নামে এই কাপের নামকরণ হয়েছে। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন রাজবংশ মগধ শাসন করেছিল? মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন রাজবংশের উত্থান ঘটে? এটাই প্রশ্ন, একই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ, শুঙ্গ রাজবংশ। মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ রাজবংশের উত্থান ঘটে এবং ওনারাই তারপরে মৌর্যদের পরে মগধ শাসন করেছিলেন। নেক্সট প্রশ্ন, আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? দ্বিতীয় রাজধানী, অপশান দেখো কি কি রয়েছে। দ্বিতীয় রাজধানী কোথায়? সঠিক উত্তর হবে অপশান বি, ফতেপুর সিক্রি, যেটা তোমার উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। ফতেপুর সিক্রি আগ্রাতেই রয়েছে তোমার, ঠিক আছে। ফতেপুর সিক্রি যেটা আকবরের দ্বিতীয় রাজধানী, মুঘল সম্রাট আকবরের দ্বিতীয় রাজধানী ফতেপুর সিক্রি। চলো পরের প্রশ্ন, কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? দেখো লিপিগুলোর ধরন দেয়া রয়েছে, তার মধ্যে কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান এ, ব্রাহ্মী। সম্রাট অশোকের বেশিরভাগ শিলালিপিগুলোই ব্রাহ্মী লিপিতে রচিত হয়েছিল, ঠিক আছে। তো অ্যান্সার হবে অপশান এ, ব্রাহ্মী। নেক্সট প্রশ্ন, আরাবল্লী পর্বতের
সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সর্বোচ্চ শৃঙ্গ। সঠিক উত্তর হবে অপশন এ, গুরুশিখর। গুরুশিখর যেটা তোমার রাজস্থান রাজ্যের সিরোহি জেলায় রয়েছে। ঠিক আছে, তোমার যেটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর। নেক্সট 10 নম্বর প্রশ্ন। ভারতের জলবায়ুকে প্রধানত কয়টি ঋতুতে ভাগ করা যায়? জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, 4টি ঋতুতে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পরবর্তী বর্ষা। ঠিক আছে, বর্ষা পরবর্তী, এই 4টা ভাগ। নেক্সট, কোন জন পদাধিকারী বলে, মানে তিনি যে পদটা অধিকার করবেন ওই পদের বলে নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকেন? ওনার ওই যে পদটা অধিকার করেন ওই পদের বলে। সঠিক উত্তর হবে অপশন সি, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ওনার পদাধিকারী বলে নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকেন। নেক্সট প্রশ্ন, ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান কে? ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান। অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি। ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান হলেন রাষ্ট্রপতি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলে যাব আমি। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? কোনটি নাগাল্যান্ডের সরকারি ভাষা? নাগাল্যান্ডের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, ইংরেজি। নাগাল্যান্ড সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষাকে মর্যাদা দিয়েছে। এছাড়া ইংরেজি ভাষা নাগাল্যান্ড রাজ্যের শিক্ষার মাধ্যমও বলতে পারো। ওখানে ইংরেজিতে হচ্ছে মোটামুটি শিক্ষার মাধ্যম। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। কল্পসূত্রে, মানে কল্পসূত্র যেটা গ্রন্থ একটা, ওই কল্পসূত্র গ্রন্থটিতে কে শ্রমণ নামে পরিচিত? অপশন দেখো কি কি রয়েছে। কল্পসূত্রের শ্রমণ কাকে বলা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন বি, মহাবীর, যিনি জৈন ধর্মের একজন তীর্থঙ্কর ছিলেন। কল্পসূত্র যেটা হচ্ছে তোমার জৈনদের একটি গ্রন্থ, যেটাতে বিভিন্ন তীর্থঙ্করের জীবনী দেওয়া রয়েছে। তো কল্পসূত্রে মূলত মহাবীরকে, যিনি জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন, ওনাকেই শ্রমণ বলে উল্লেখ করা হয়েছে কল্পসূত্র গ্রন্থটিতে। ঠিক আছে, আমি যে কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি রোজকার মতো আজকে আবারও বলছি, ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই নতুন কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবে।